আমার মতো দুঃখে কষ্টে কোন কোন আপুরা আছেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের দুঃখটা আমি খুব ভালো করে বুঝবো। একদম মনের খুশিতে মনের আনন্দে আমার সাথে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভোর 4টা বাজে উঠে যদি রান্না বান্না না করতে পারি তাহলে এই দুঃখ কোথায় রাখি বলেন? যে যে আপুরা আমার মতো এরকম কষ্ট করে রান্না বান্না করে সেই আপুরাই জানে যে এইভাবে করে রান্না বান্না করতে কত কষ্ট আর কত পরিশ্রম। একদমই গ্যাস থাকে না। আর কাদের কাদের বাসায় গ্যাস থাকে না আমি জানি না ভাই, বিশ্বাস করেন আমাদের বাড়িতে তো একদমই গ্যাস থাকে না। একটু চা জাল দিয়ে খাবো সেটাও পারি না, খুবই কষ্ট হয়ে যায়। তারপরেও আমরা বড়রা হাবিজাবি খেয়ে থাকতে পারি, কিন্তু ছোট বাচ্চাদেরকে তো হাবিজাবি খাওয়ানো ঠিক না, আর ওদেরকে রাখাও যায় না। আর ভাতের ক্ষুধায় কি ভাতের ক্ষুধা তো আর মনে করেন হাবিজাবি খেয়ে পেট ভরে না, তাই না? যাই হোক, এখানে একটু ভাবলাম মুরগির মাংসটা আগে বসাই দিই, যদিও গ্যাস আসছে এখন একটুখানি। ও মা, দেখি মাংসটা বসাইতে বসাইতে আবার গ্যাসটা চলে গেছে, কেমন লাগে বলেন তো দেখি। তেমন যে একটা প্যারা, বিশ্বাস করেন ভিডিও যখন করি তখন কিন্তু রান্না বান্না করতে গেলে অনেক দেরি হয়ে যায়, কারণ আমরা খুব সুন্দর করে ভিডিওটা করতে চেষ্টা করি এর জন্য। আর এখানে দেখেন গ্যাস না থাকলেও তার চাইতে দেরি হয়ে যায় আমাদের রান্না বান্না করতে। বিশ্বাস করেন এত কাজের যেমন অপচয় হয় তেমন রান্না বান্নার দেরি হয়, আর শরীরও খারাপ হয়ে যায় এরকম দাঁড়িয়ে থেকে রান্না বান্না করতে। আর আমি জানি আমাদের এই এলাকায় কিন্তু অনেক বাড়িতেই গ্যাস থাকে না, সবাই অনেক কষ্টে আছে। কি করার, কিছুই করার নাই, পেটের জন্য তো কষ্ট একটু করতেই হবে। আর কিছু করি বা না করি মনকে এটা বলেই সান্ত্বনা দেই, কিচ্ছু করার নাই। তো আপনাদের ভাইয়া বলে থাক বাহির থেকে খাবার কিনে নিয়ে আসবো, তো বাহিরের খাবারে কি সবসময় পেট ভরে আপনারাই বলেন? তো আমার দেখেন আস্তে আস্তে করে মুরগি তরকারিটা হয়ে গেছে, আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দিছি। আর জিরা গুঁড়ি দিলে না আমার কাছে যে কোনো তরকারি খেতে বেশি ভালো লাগে। আমি জানি না অনেকে হয়তো বা জিরার গুঁড়িটা অনেক অপছন্দ করে, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু জিরা ধনিয়ার গুঁড়াটা দেই। আর জিরা যে তরকারিটাতে ইউজ করা হয় ওইটাতে ধনিয়ার গুঁড়াটা না দিলেই ভালো হয়। আর এটা কিন্তু আমার খেতে ভালো লাগে। তো ভাত কখন রান্না করব জানি না, যাই হোক তরকারিটা তো হইলো। আজকের ভিডিও এই পর্যন্ত।